Hello, everyone. Today, we are going to discuss Semester 3 Civil Engineering Life Science. আমাদের শরীরের ভেতরেই কিন্তু একটা অবিশ্বাস্য যুদ্ধক্ষেত্র আছে যেখানে রোজ লক্ষ লক্ষ শত্রুকে হারানো হচ্ছে। আজকের এই আলোচনাতে আমরা আমাদের ডিফেন্স সিস্টেমের দুটো অসাধারণ আর্মিকে চিনব। চলুন তাহলে শুরু করা যাক। আচ্ছা, একটা জিনিস কি কখনো মনে হয়েছে যে চিকেন পক্সের মতো কিছু অসুখ জীবনে মাত্র একবারই কেন হয়? এর পেছনে কিন্তু আমাদের শরীরেরই একটা দারুণ কৌশল লুকিয়ে আছে, আর সেটাই আমরা আজ জানব। এর উত্তরটা আসলে লুকিয়ে আছে আমাদের শরীরের দুটো আলাদা আলাদা আর্মির মধ্যে। চলুন সবার আগে দেখা যাক প্রথম দলটাকে, যারা বিপদের গন্ধ পেলেই ঝাঁপিয়ে পড়ে। এরা হলো আমাদের শরীরের ফার্স্ট রেসপন্ডার বা প্রথম রক্ষক। এই প্রথম ডিফেন্স সিস্টেমটাকে অনেকটা পাড়ার পুলিশ পেট্রোলের মতো করে ভাবা যায়। মানে তারা সবসময় ডিউটিতে আছে, যে কোনো সমস্যা দেখলেই সঙ্গে সঙ্গে অ্যাকশনে নেমে পড়ে। শত্রু যেই হোক না কেন, তাদের প্রথম প্রতিরোধ ভাঙা কিন্তু বেশ কঠিন। সায়েন্সের ভাষায় এই পুলিশ বাহিনীকে বলা হয় ইননেট ইমিউনিটি বা সহজাত ইমিউনিটি। সোজা কথায় এটা হলো শরীরের জেনারেল ডিফেন্স সিস্টেম। কোনো বাছবিচার করে না, যে কোনো অনুপ্রবেশকারীর বিরুদ্ধেই রুখে দাঁড়ায়, আর এটা আমরা জন্ম থেকেই পেয়েছি। এর কয়েকটা বৈশিষ্ট্য কিন্তু খুব ইন্টারেস্টিং। এটা জন্মগত আর নন স্পেসিফিক, মানে শত্রুকে তা নিয়ে এর কোনো মাথা ব্যথা নেই, আর খুব দ্রুত কাজ করে। কিন্তু এর সবচেয়ে বড় দুর্বলতা হলো এর কোনো মেমরি বা স্মৃতিশক্তি নেই। মানে একই শত্রুকে যদি দ্বিতীয়বার দেখে, সে তাকে চিনতেই পারে না। ক্রিকেটের ভাষায় যদি বলি, তাহলে এটা হলো ম্যাচের শুরুতে একটা স্ট্যান্ডার্ড ফিল্ড প্লেসমেন্ট। যে কোনো ব্যাটসম্যানই আসুক না কেন, এটাই থাকে বেসিক স্ট্র্যাটেজি, আর এটা বেশিরভাগ সময়ই কাজ করে যায়। তাহলে বলুন তো, শরীরের প্রথম এবং সবচেয়ে ফাস্ট ডিফেন্স সিস্টেম কোনটা? একদম ঠিক, সহজাত ইমিউন সিস্টেম। কিন্তু ভাবুন তো, শত্রু যদি খুব চালাক আর শক্তিশালী হয়, তখনই মাঠে নামে আমাদের ইলিট স্পেশালিস্ট ফোর্স। এরা হলো সেই এলিট কমান্ডো। সবসময় সামনে থাকে না, কিন্তু যখন আসে তখন নির্দিষ্ট টার্গেটকে চিনে, তার দুর্বলতা জেনে একেবারে নিখুঁতভাবে আক্রমণ করে। আর সবচেয়ে বড় কথা কি জানেন? এরা শত্রুকে কখনো ভোলে না। এই বিশেষ বাহিনীকে বলা হয় অ্যাডাপটিভ বা অর্জিত ইমিউনিটি। ইননেট ইমিউনিটির মতো এটা কিন্তু সবার বিরুদ্ধে নামে না। এটা নির্দিষ্ট শত্রুকে চিনে নিয়ে তার বিরুদ্ধে তৈরি হয়, আর সময়ের সাথে সাথে অভিজ্ঞতা থেকে শেখে। এর বৈশিষ্ট্যগুলো ইনেট ইমিউনিটির ঠিক উল্টো। এটা আমরা জীবনকালে অর্জন করি, আর এটা হাইলি স্পেসিফিক। প্রথমবার কাজ করতে একটু সময় নেয় বটে, কিন্তু এর সবচেয়ে বড় শক্তি হল এর মারাত্মক স্মৃতিশক্তি। আবারও ক্রিকেটের উদাহরণে ফিরে আসা যাক। এটা হলো সেই স্পেশাল ফিল্ডিং সেটআপ যা একজন ক্যাপ্টেন কোনো একজন স্টার ব্যাটসম্যানের দুর্বলতা স্টাডি করার পর ঠিক করেন। এটা একটা শেখা বা লার্নড স্ট্র্যাটেজি, যা একটা নির্দিষ্ট প্রতিপক্ষের জন্যই তৈরি করা হয়েছে। তাহলে কোন ইমিউন সিস্টেমটা ভবিষ্যতের সুরক্ষার জন্য ইনফেকশন থেকে শিক্ষা নেয় বা লার্ন করে? হ্যাঁ, অ্যাডাপটিভ ইমিউন সিস্টেম। আচ্ছা, এই স্মৃতিশক্তি বা মেমরি, এই ব্যাপারটা ঠিক কিভাবে কাজ করে? চলুন একটা ভ্যাকসিনের গল্পের মাধ্যমে এটা একদম সহজ করে বুঝে নিই। ধরুন, যখন কোনো নতুন জীবাণু বা ভ্যাকসিন প্রথমবার শরীরে ঢোকে, তখন আমাদের অ্যাডাপটিভ সিস্টেম তাকে ভালো করে স্টাডি করে। এই স্টাডির ফল হিসাবে কিছু স্পেশাল মেমরি সেল তৈরি হয়। এরপর আসল শত্রু যখন আবার অ্যাটাক করে, তখন এই মেমরি সেলগুলো তাকে সঙ্গে সঙ্গে চিনে ফেলে, আর অনেক দ্রুত আর শক্তিশালী একটা প্রতিরোধ গড়ে তোলে। আর ঠিক এই কারণেই আমাদের আর অসুখটা হয় না। তাহলে চলুন আমাদের এই দুটো আর্মিকে একবার পাশাপাশি রেখে পুরো ব্যাপারটা ঝালিয়ে নেওয়া যাক। এতে কনসেপ্টটা একেবারে পরিষ্কার হয়ে যাবে। পুরো ব্যাপারটা যদি এক নজরে দেখি, তাহলে কি দাঁড়ায়? একদিকে আছে আমাদের রক্ষীরা, মানে ইনেট ইমিউনিটি। এরা নন স্পেসিফিক কিন্তু খুব ফাস্ট। আর অন্যদিকে আছে আমাদের কমান্ডো, মানে অ্যাডাপটিভ ইমিউনিটি। এরা টার্গেটকে চিনে কাজ করে। এদের অসাধারণ স্মৃতিশক্তি আছে, কিন্তু প্রথম আক্রমণে একটু সময় নেয়। সহজে মনে রাখার জন্য একটা দারুণ ট্রেক আছে। ইননেট হল ইমিডিয়েট বা তাৎক্ষণিক, আর অ্যাডাপটিভ স্মৃতি অ্যাড করে বা যোগ করে। এটা মনে থাকবে তো?
কিন্তু এই সব জানার দরকারটা কি? কেন এটা আমাদের সবার জন্য, বিশেষ করে আগামী দিনের টেকনোলজিস্টদের জন্যও এত গুরুত্বপূর্ণ? কারণ এই দুটো সিস্টেমকে বোঝা শুধু পরীক্ষার নম্বরের জন্য জরুরি নয়। আজকের দিনে যে মডার্ন মেডিসিন, সেটা জীবনদায়ী ভ্যাকসিনই হোক বা ক্যান্সারের অত্যাধুনিক ইমিউনোথেরাপি, তার একদম ভিত্তিটাই হলো এই কনসেপ্ট। যেমনটা এই কোডটাতে খুব সুন্দর করে বলা হয়েছে, ইনফেকশন আটকানোর ক্ষমতাটা পুরোটাই আসে আমাদের ইমিউন সিস্টেম থেকে। এটাই আমাদের বেঁচে থাকার অন্যতম একটা মূল ভিত্তি। তাহলে আজকের আলোচনার শেষে একটা প্রশ্ন রেখে যাই, টেকনোলজি যত এগোচ্ছে, ভবিষ্যতে আমরা আমাদের এই ইমিউন কমান্ডোদের আরও ভালোভাবে ট্রেন করার জন্য আর কি করতে পারি? এটা নিয়ে অবশ্যই ভাববেন।